নমস্কার, বাংলা বাজারে সবাইকে স্বাগত। আমি অনিকেত চট্টোপাধ্যায়। শুরু করছি আমাদের অনুষ্ঠান মতামত। আজকের শীর্ষক, এর চেয়ে ভালো ছিল আগের সরকার। হ্যাঁ, এরকম কথা চারধারে আমরা শুনছি। আমরা আলোচনা করব যে এই যে কথাটা ভেসে আসছে, মানুষ যে কথাটা বলা শুরু করেছেন, তার ভিত্তিটা কোথায়। আমরা এই নিয়ে আজকে আলোচনা করব। তার আগে বলবো যে বাংলা বাজার সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন। আর যদি পারেন তাহলে আমাদের একটা সদস্য পদ আছে, যদি পারেন সেটা নিন, আমাদের কিছুটা সুবিধে হয়। আর আজকেও জিরো আওয়ার আছে, এবং জিরো আওয়ারের বিষয়ও কিন্তু এটাই। সাংবাদিক আশিস চট্টোপাধ্যায়ের মুখোমুখি আমি, এবং আমরা জানার চেষ্টা করব যে এই যে হু হু করে কমছে জনসমর্থন, এরকম একটা কথা আমরা শুনছি মানুষের কাছ থেকে, সেটা কতটা সত্যি, আমরা সেই নিয়ে আজকে জিরো আওয়ারে আলোচনা করব। সঙ্গে থাকুন সেখানেও। শুরু করছি মতামত। আজকের শীর্ষক, এর চেয়ে ভালো ছিল আগের সরকার। মাত্র 100টা দিন পার করেছে একটা সরকার। আমরা যারা বহু পালাবদলের সাক্ষী, বহু রাজ্যের সরকার গড়তে দেখেছি, ভাঙতে দেখেছি। স্মৃতির ওপার থেকে স্মৃতি ইরানি যেরকম বিজেপির বড় সড়ো পদে আবার ফিরে এলেন, সেরকমই প্রায় বাদ দিয়ে দেওয়া রাজনীতিবিদকে ফিরে আসতে দেখেছি। আবার আমরা 265 ওরা 65 বলা নেতাকে ঝুপ করে স্মৃতির ওপারে চলে যেতে দেখেছি। কিন্তু সেসব পালাবদলের পরে বেশ কিছুদিন ধরে চলতেই থাকে এক হানিমুন পর্ব। খবরের কাগজে সাংবাদিকদের সে এক দুঃসময়। সরকারের বিরুদ্ধে তেমন হাত খুলে লেখাই যায় না। হ্যাঁ, সরকার সবে হয়েছে, তাকে সময় দিতে হবে, নেতা মন্ত্রীদের সেটেল হতে সময় দিতে হবে। তারপর তারা ভুল করবেন, ভুল ভ্রান্তি থেকে জন্ম নেবে প্রতিবাদ, রাস্তায়, মাঠে, ময়দানে বিরোধিতা। তবে তো সাংবাদিকেরা হাত খুলে লিখবেন। এমনিতে অবশ্য মালিক মোটামুটি শাসক পক্ষ হয়ে যাওয়ার পর সেই হাত খুলে লেখার জমানা আজ আর নেই। তবুও কিছু তো থাকে, সেটা ওই হানিমুন পিরিয়ডে থাকে না। তুমিও ভালো, আমিও ভালো, সবচাইতে ভালো হলো পাউরুটি আর ঝোলাগুড়ি, এরকম একটা ব্যাপার চলতেই থাকে। সেই পরিবেশটা চটকে গেছে। আজকের আনন্দবাজারের প্রথম পাতা খুলে দেখুন, লেখা হয়েছে গেরুয়া গুন্ডামি। হ্যাঁ, সেটাই বিরাট ক্যাপশন। না, এমনটা আগে আমরা দেখিনি। 100 দিনের মধ্যে এরকম ক্যাপশন আমরা দেখিনি। এরকম কোনো ক্যাপশন 77-এ বাম জমানা আসার 1-2 বছরের মধ্যে, 100 দিন বাদ দিল। মমতা সরকার আসার পরে আমার স্মরণে নেই এরকম ক্যাপশন করা হয়েছে বছর 3-এর আগে। এটা ঠিক যে এই অবিশ্বাস্য গতির যুগে এখন সমস্ত কিছু খুব কম সময়ের মধ্যে হতে বাধ্য। লোকে টেস্ট ক্রিকেট ডিভিডি বা আর্কাইভে দেখতে পান। মাঠে চলে 20 ওভারের ক্রিকেট। 3 ঘন্টার সিনেমা ভুলে যান এখন তার চেয়ে লক্ষ গুণ জনপ্রিয় 1.5 মিনিটের রিল। ঠিক সেই তাল মিলিয়ে সরকার এখন 34 বছর 24 বছর আর হবে না। মানুষ খুব দ্রুত পরিবর্তনের পথে হাঁটবেন। হ্যাঁ, এই সময়ের বেশ কিছু সার্ভে সেই কথাই বলছে। কিন্তু আমাদের রাজ্যের সমস্যাটা আলাদা। একটা সরকার মাত্র 100 দিনের মধ্যে এতটা আনপপুলার হয়ে গেল কি করে? না, আমি আমার কথা বলছি না, কারণ আমি ঘোষিতভাবে আরএসএস বিজেপি সংঘ পরিবারের রাজনৈতিক দর্শনের বিরোধী, তাদের ফ্যাসিস্ট দর্শনের বিরোধী। কিন্তু এটা তো শুধু আমার কথা নয়, গ্রামে গঞ্জে শহরে সাধারণ মানুষ, শিক্ষিত মানুষ এই কথা বলছেন যে এর চেয়ে অন্তত আগের সরকার ভালো ছিল, এর চেয়ে অন্তত আগের সরকার ভালো ছিল। তারা বলছেন না যে আগের সরকারে একেবারে ফুল ফুটতো চারধারে, এমন নয়, কিন্তু অন্তত আগের সরকার ভালো ছিল। সেই তারা যারা বিজেপি আসুক সেটা চেয়েছিলেন, সমাজ মাধ্যমে প্রচার করেছিলেন, তারাই আজ বলছেন এর চেয়ে বরং আগের সরকার ভালো ছিল। আসুন বোঝার চেষ্টা করি কেন এরকম উল্টো স্রোত বইছে। আচ্ছা, এটাও বলে রাখি, বেশ কিছু মানুষ লিখছেন একই তো হলো, আলাদাটা কোথায়? মানে যারা বলছেন না এর চেয়ে ভালো ছিল আগের সরকার, তাদের আবার অনেকেই বলছেন যে একই তো চলছে। তো কেন এত তাড়াতাড়ি এক বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে আসা সরকার এভাবে জনপ্রিয়তা হারাচ্ছে? আমার মনে হয় রাজ্যের সংখ্যাগরিষ্ঠ মানুষ বিজেপিকে ক্ষমতায় তাদের রাজনৈতিক দর্শনকে সমর্থন করে ভোট দিয়ে জিতিয়ে এনেছেন এমন কিন্তু নয়। বিজেপির দর্শন, আরএসএস এর দর্শন, হিন্দুত্ববাদীদের দর্শন বরং উল্টোটা। তারা 15 বছর ধরে একটা সরকারকে দেখেছেন, তাদের বিভিন্ন দুর্নীতির কথা শুনেছেন, এলাকায় হঠাৎ গজিয়ে ওঠা নবাব খানজা খায়েদের দেখেছেন, তাদের দাদাগিরি সহ্য করেছেন, এবং বুথে ঢুকে তৃণমূলের বিরুদ্ধে সম্ভাব্য জয় পেতে পারে এমন প্রার্থী হিসেবে বিজেপিকে ভোট দিয়েছেন।
আরো একদল, এক বিরাট সংখ্যক ভোটার আছেন যারা বিজেপির সংকল্পপত্র দেখে শুনে ভোট দিয়েছেন, মানে প্রতিশ্রুতি শুনে ভোট দিয়েছেন। মমতা 1,500 দিচ্ছে, দাদাবাবু বিজেপি 3,000 দেবে, তাই বিজেপিকেই ভোট দিন। হ্যাঁ, এই সংখ্যা কিন্তু কম নয়। 200 ইউনিট ইলেকট্রিসিটি ফ্রি, গ্যাসের দাম 450 টাকা, পরিযায়ী শ্রমিকদের রাজ্যে চাকরি হবে, এরকম আরো হাজারটা কথা যা প্রতিটা সভায় বলেছেন আজকের মুখ্যমন্ত্রী। সেসব ভিডিও সবাই আজও দেখছেন। এবং অবশ্যই এই বিজেপি দলের কোর ভোটারেরা আছেন যারা এক হিন্দু রাষ্ট্র, এক সনাতন সমাজে বিশ্বাস করেন, সে সংখ্যাও কম নয়, প্রায় 14-15% তারাও ভোট দিয়েছেন। অন্যদিকে এক বিরাট সংখ্যক সংখ্যালঘু ভোটারেরা ভোটই দিতে পারেননি। তারা ভোট দিলে জেতার এই ছবিটা এরকম হতেই পারত না। কিন্তু যাই হোক, জো জিতা ওই সিকান্দার, জিতেছে বিজেপি। সেই তারাই আজ দেখছে কোথায় কি বলা হয়েছিল। এই সেদিনেই বলেছেন স্বয়ং মুখ্যমন্ত্রী, অন্নপূর্ণা যোজনার যোগ্য উপভোক্তাদের 17ই আগস্ট থেকে টাকা দেওয়া হবে। তারপরে আরো 3-4 দিন তো কেটে গেল। সে টাকা না পাওয়ার ক্ষোভে আর বাছাই প্রক্রিয়া নিয়ে নানান প্রশ্ন তুলে বৃহস্পতিবার রাজ্যের উত্তর থেকে দক্ষিণে বিক্ষোভে সামিল হয়েছেন মহিলারা। বিক্ষোভের ছবি নারী, শিশু, সমাজ কল্যাণ দপ্তরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী মালতী রামার রায়ের কোচবিহার সদরের বাড়ির সামনে, তার বাড়ির সামনে বিক্ষোভ চলছে। উত্তর 24 পরগনার অশোকনগর কল্যাণগড় পুরসভা বিক্ষোভের সময় ভাঙচুর হয়েছে। কোচবিহার সদরে হাজরাপাড়া চৌপথি লাগোয়া এলাকায় মন্ত্রীর বাড়ির সামনে যে বিক্ষোভে মহিলারা ছিলেন তারা বলছেন, অনলাইনে অফলাইনে আবেদন করেও টাকা পাই, মহকুমা শাসকের দপ্তরে যাচ্ছি, জবাব পাচ্ছি না, তাই মন্ত্রীর বাড়িতে এসেছি। পঞ্চায়েত বলছে ডিএম অফিস, ডিএম অফিস বলছে ব্লক অফিস, ব্লক অফিস বলছে আমরা জানি। আলিপুরদুয়ার, উত্তর 24 পরগনা সমেত জেলার বহু মহকুমা ব্লক অফিসের একাধিক জায়গায় বিক্ষোভ হয়েছে। মহিলারা চিৎকার করে বলছেন, বারবার নথি দিলে তাদের ক্ষেত্রে সরকারি ওয়েবসাইটে আবেদনে ফের যাচাইয়ের কথা লেখা রয়েছে, অনেকের ক্ষেত্রে বাতিল লেখা রয়েছে। অবরোধ হয়েছে বেশ কিছু জায়গায়, রাস্তা অবরোধ। অনেকের বক্তব্য, আমার একটা ঘর, অনলাইনে 3টে দেখাচ্ছে কেন? সমীক্ষা ছাড়া ভুল তথ্য কেন দেওয়া হচ্ছে? শিলিগুড়িতে আবার অন্নপূর্ণা যোজনার আবেদনকারীদের বিরুদ্ধে হেনস্থার অভিযোগ তুলে পুরসভার কাছে নিরাপত্তার দাবি জানিয়েছেন বাড়ি বাড়ি যারা সমীক্ষা যাচ্ছেন নির্মল সাথী কর্মীরা। মানে যাচাইয়ের সময়ও ঝামেলা হচ্ছে। আজ বিরাটিতে রেল অবরোধ হয়েছে বেশ খানিকক্ষণ। মানে যে মহিলারা 1,500 টাকা করে পেতেন তাদের এক বিরাট অংশ তো টাকা পাননি, তারাই বিক্ষোভে ফেটে পড়ছেন। এর কারণ কি? কারণ মিথ্যে কথা বলেছেন বিজেপির নেতারা। তারা বলেননি যে লক্ষ্মীর ভান্ডার যারা পেতেন সেই তালিকার যাচাই হবে, ঝাড়াই বাছাই হবে। বলেছিলেন সবাইকে দেওয়া হবে। 1,500-এর জায়গায় 3,000 টাকা। যারা 1,500 পেতেন তাদের চোখে 3,000-এর স্বপ্ন, তারা ভোট দিয়েছেন। এবার হিসেব মিলছে না। হিসেব বলছে মমতার জমানার শেষ কমাসে লক্ষ্মীর ভান্ডার পেতেন 2,42,00,000 মানুষ, মহিলা। এবারে তালিকাতে সরকারের সেই হিসেব দেওয়া হচ্ছে এখন পর্যন্ত 1,45,00,000 মহিলা, মানে 90-95 লক্ষ মহিলা পাচ্ছেন না, স্ট্রেট বাদ। তারা এমনকি এমনি এমনি ছেড়ে দেবে। একইভাবে 450 টাকা গ্যাসের কথা উঠছে, 200 ইউনিট ফ্রি বিদ্যুতের কথা, জিনিসপত্রের দাম বাড়ার কথা উঠছে। আচ্ছা, কোথাও কি বলা হয়েছিল যে সরকারের সেই রাস্তা সাফ করে দেওয়া হবে, হকারদের তুলে দেওয়া হবে, স্টেশন চত্বর থেকে ঝেঁটিয়ে বিদায় করা হবে তাদের যারা 20-30 বছর ধরে পেট চালানোর জন্য সেখানে হকারি করা হলো? এই মানুষজনদের একটা বিরাট অংশ কিন্তু এবারে পরিবর্তনের কাণ্ডারি ছিলেন, তারা ভোট দিয়েছে। আর সেসবের সঙ্গে জড়িয়ে যাচ্ছে এলাকাতে হঠাৎ গজিয়ে ওঠা হঠাৎ বিজেপির দল। মানুষ অবাক হয়ে দেখছে, যারা সেদিন হাতে মাথা কাটতো সেই নবাবেরা, সেই খাঞ্জা খায়ের এক বড় অংশ এখন বিজেপিতে। একইভাবে তোলাবাজি শুরু হয়ে গেছে। মমতাকে বা তার আগে জ্যোতিবাবুকে দলের মধ্যে শুদ্ধিকরণের বা দুর্নীতির বিরুদ্ধে হুঁশিয়ারি দিতে হয়েছে বইকি। কিন্তু 100 দিনের আগে বিজেপি দলের রাজ্য সভাপতি এমনকি বিধায়কদের সাবধান করে দিচ্ছেন। মানুষ কিন্তু দেখছে কিছুই বদলায়নি। শিক্ষিত মানুষ দেখছে রাজ্য জুড়ে ললেসনেস, আইন শৃঙ্খলার কোনো বালাই নেই।
যে যেখানে পাচ্ছে যা খুশি করছে, যে যেখানে। একটা লোক চলে এলো হঠাৎ করে, এসে বলছে এখানে এটা করা যাবে। কে আপনি? করা যাবে না এটা, এখানে এখানে মাংস নিয়ে বসে যাবে না, এখানে মুরগি নিয়ে বসে যাবে না। ৭৭ বছরের প্রাক্তন বিধায়ক, তিনি দোষ করেছেন, তাকে জেলে দিন। তেমন দোষ করে থাকলে আমাদের আমাদের যা বিধি আছে, যা আইন বলে, সেরকম অনুযায়ী তার জেল হোক। ৭৭ বয়সের একজন মানুষকে ধরে পুলিশের সামনে বেধড়ক মারধর করা হচ্ছে। একজন মহিলা সাংসদ, মাঝরাতে তাকে ভয় দেখানো হচ্ছে, ঘর থেকে বার করে দেওয়ার হুমকি দেওয়া হচ্ছে। মানুষ এগুলো কিন্তু দেখছে। এবং ওদিকে সানায়ের পোয়ের মতন সারাক্ষণ বিজেপি দলের রাজ্য সভাপতি বলেই চলেছেন এটা বিজেপির সংস্কৃতি নয়, ডিম ছোড়া বিজেপির সংস্কৃতি নয়, ডিম ছোড়া চলছে। তোলাবাজি বিজেপির সংস্কৃতি নয়, তোলাবাজি চলছে। বিশ্ববিদ্যালয়ে হামলা চালানো বিজেপির সংস্কৃতি নয়, চলছে হামলা। হ্যাঁ, সব মিলিয়ে মানুষের কাছে একটা ছবি হাজির, যা বলে দিচ্ছে বা মানুষ যা দেখে বলছে যে এর চেয়ে বাবা আগের সরকার ভালো ছিল। বা এখনো অনেক লোক এরকমও বলছেন যে একই তো হলো, অথচ এই সরকার এসে অনেক কিছু করতে পারতেন, মানুষের বিশ্বাস অর্জন করতে পারতেন, চালু রাখতে পারতেন আগের প্রকল্পগুলো, বলতে পারতেন টাকা বাড়ানোর জন্য কিছু সময় লাগবে। এক বিরোধী শূন্য অবস্থা তৈরি করার জন্য তৃণমূলের সবচেয়ে খারাপ, সবচেয়ে দুর্নীতিবাজ অংশটাকে প্রশ্রয় না দিয়ে তাদেরকে নির্দিষ্ট অভিযোগে জেলে পুরতে পারতেন। সত্যিই তো দুর্নীতি হয়েছে, বিভিন্ন মন্ত্রীরা, বিভিন্ন নেতারা সেই দুর্নীতিতে জড়িত, তাদেরকে ধরুন, তাদেরকে ধরে জেলে পুরুন, তাদের কেস দিন। ওমা, তারা সব ভালো তৃণমূল হয়ে গেলেন। মানুষজন দেখছেন না এটা। আপনারা তো এই দুর্নীতির বিরুদ্ধে এত প্রচার করেছিলেন, তা মানুষ যখন দেখছে যে বা দুর্নীতির বিরুদ্ধে এত কথা বলার পরে তারা তো দিব্যি আছে, তাদের তো কেশাগ্র স্পর্শ করা গেল না, একজনের বিরুদ্ধে একটা কথাও নেই। সেই নেতারা এখন ঘরে বসে দাঁত খেলাচ্ছেন। বিজেপি নেতা বলছেন ভালো তৃণমূলদের মাথায় যেন ডিম না পড়ে, সেই ভিডিও ভাইরাল। মানে মানুষ দেখছেন যাদের বিরুদ্ধে দুর্নীতির হুদো হুদো অভিযোগ ছিল, আনা হলো, সেই নেতারা ঘরে ঘাপটি মেরে বসে আছেন। আর কিছুদিন পরে ঘর থেকে রাস্তায় বেরিয়ে বলবেন রাজনীতি আর করবো না, কারণ ইতিমধ্যেই কেউ 100, কেউ 300, কেউ 1000 কোটি টাকা কামিয়ে নিয়েছে। একগুচ্ছ আমলা, বেশ কিছু সাংবাদিক, এমনকি একইভাবে পার্টনার ইন ক্রাইম। মানুষ ভেবেছিল সেগুলোকে জেলে পড়া হবে, কিন্তু কোথায় কি, হেলিকপ্টারে করে গোলাপ ফুল ছড়ানো হচ্ছে আর কুচো তৃণমূলীদের ডিম ছোড়া হচ্ছে। মানুষ এটা আশা করে। এটা ঘটনা যে ওই শিবের মাথায় জল ঢালতে গিয়ে হেলিকপ্টার থেকে ছোড়া ফুল পড়ছে মাথায়, পাড়ার মোড়ের কাশেম কিংবা বকুল শেখের দোকানে গিয়ে কাল থেকে ঝটকা মাংস চাই ইত্যাদি রংবাজির সময় কিছু লোকজন জুটে যাচ্ছে, লেনিনের মূর্তি ভাঙতে হবে বলে মিছিল করার সময় কিছু ইদু বুদোরা জুটে যাচ্ছে, কিন্তু তা দিয়ে দল চলবে না, সরকার তো নয়ই। এটা আমি জানি, শ্রমিক ভট্টাচার্যও জানেন, তিনি জানেন না এমনও নয়। আসলে বিজেপি ক্ষমতায় এসেছে, ব্যাস ওইটুকুই। তার গ্রাসরুটে কোনো সংগঠন নেই, মানুষজন নেই, সেই জায়গাটা চট করে পূরণ করে দিচ্ছে পুরনো জামানার চোর চোরটা চিটিংবাজের দল। কাজেই সাধারণ মানুষের কাছে বিজেপি এক বিকল্প হয়ে উঠতে চাইলেও পারছে না। আবার অন্যদিকে সরকারে বসে যে একটা সুষ্ঠু জনকল্যাণমূলক দৃষ্টিভঙ্গি নিয়ে চলবেন তাও নয়, সেখানে বহু অসুবিধে আর অনভিজ্ঞতা আছে। আর সেগুলোই একসাথে জড়ো হচ্ছে। মানুষ 100 দিনের মাথাতেই বলতে শুরু করেছেন না বাবা, এর থেকে আগের সরকার ভালো ছিল। এটাকে আদর্শগত একটা সিদ্ধান্তে এসে দাঁড়ানো বলে ভুল করবেন না, মানুষ বুঝতে পারে না। আবার বলছি, মানুষ কোনো আদর্শগত জায়গা থেকে তৃণমূলকে ভোট দিত না, তাদের দুর্নীতি, তাদের দাদাগিরির বিরুদ্ধে এবারে ভোট দিয়েছে। আর জামানা বদলের পরে বিজেপির সংকল্পপত্রে দেওয়া বড় বড় প্রতিশ্রুতিগুলো তাদেরকে মুগ্ধ করেছিল। আজ সেই মুগ্ধতা কাটছে, আর সেই একই ধান্দাবাজ গুন্ডা দাদারাই মাটিতে বিজেপির মুখ। কাজেই মানুষ বিরক্ত হয়ে বলছে এর থেকে ভালো ছিল আগের সরকার। ভাবুন, একটু ভাবুন, ভাবার চেষ্টা করুন, ভাবতে থাকুন, প্র্যাকটিস করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এখানে শেষ করছি। নমস্কার।